আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা নাজিল করেছি, তার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, কি বলতে ইচ্ছা করে না ভাইরা? এবং এই সূরা ফাতিহার শুরুতে যেই শব্দটি আছে আলহামদুলিল্লাহ, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদলুদ দুআই ওয়াল হামদুলিল্লাহ, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কি, কোন দোয়া? আলহামদু। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে কয়েকটি হাদিসের মধ্যে তিনি এই কথাগুলো ব্যক্ত করেছেন। আরেক হাদিসের মধ্যে একটি শব্দ তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে খিদাজ, মানে যে সালাতের ভিতরে এই সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না, সেই নামাজটা হয়ে যায় বিকলাঙ্গ। খিদাজ মানে বিকলাঙ্গ, অপূর্ণাঙ্গ, অসুস্থ। যে সালাতের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না, সেই নামাজটা বিকলাঙ্গ হয়ে যায়, অর্থাৎ সেই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না। এভাবে করে অনেকগুলো হাদিসের ভিতরে একই রেফারেন্স ভিন্নভাবে আনা হয়েছে যে নামাজের জন্য সূরা ফাতিহা খাস। নামাজ কারো যদি পড়তে হয়, আগে শিখতে হবে সূরাতুল ফাতিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে বলছেন, আমরা যখন নামাজে দাঁড়াই আর নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বান্দা যখন নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, তখন আমার বান্দা শুধু তেলাওয়াত করে না, আমার বান্দার সাথে কেবল আমি আল্লাহ তেলাওয়াত করতে শুরু করে দেই। শুধু তাই নয়, আমার বান্দা যা বলে আমি আল্লাহ আমার বান্দার উত্তর দিতে থাকি। সেটা কিভাবে? প্রাণ খুলে একটু মুহাব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিতাড়িত মুরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হচ্ছে জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। যখন এভাবে করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যখন তেলাওয়াত করি, তখন আল্লাহ সাথে সাথে জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হামিদানি আবদি, আল্লাহ বলে আমার বান্দা তো আমার প্রশংসা করেছে। তারপরে আমরা যখন পড়ি আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আবার আমি যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে। আমি আপনি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলে হাযা বাইতি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তা দিয়ে পরিপূর্ণ করে দিব। আমি যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এভাবে করে বলি তখন আল্লাহ একটার পর একটা শুধু উত্তর দিতে থাকেন। আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এবার আমরা এক এক আয়াত করে সংক্ষিপ্তভাবে শুনি। প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো মহাব্বতে সবাই বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হামিদা ইয়াহমুদ মানে হচ্ছে প্রশংসা করা। আর এখানে আল শব্দটা যুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা প্রশংসাটা কোনো বান্দার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্য খাস করে দিয়েছে। যদি প্রশংসা যদি করতে হয় সেটা একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একচ্ছত্র মালিক, আমার রিজিকের মালিক, আপনার রিজিকের মালিক, আমাদের সকলের মালিক একমাত্র তিনি কে? আল্লাহর জন্যই প্রশংসা, আর কারোর জন্য হতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে সুহাইফি ইব্রাহিমা ওয়া মূসা। সভাপতির নাম ইব্রাহিম, কেশিয়ার সাহেবের নাম মূসা। নামাজ শেষ, ইমাম সাহেবকে হুজুর জিজ্ঞেস করে সভাপতি সাহেব, কই ইমাম সাহেব, ইব্রাহিম সাহেবের নাম বললেন, মূসা সাহেবের নাম বললেন, আমার নাম কই গেল? আমার নাম তো হচ্ছে কুদ্দুস সাহেব, আমার নাম কই গেল? আপনার চাকরি শেষ, দুইজনের নাম নামাজে বললেন, আমার নাম বললেন না কেন? আপনার চাকরি? ইমাম সাহেব বলার তো অধিকার নাই, কোরআনে আল্লাহ দিছে বলেই তো ইমাম সাহেব বললো ইব্রাহিম এবং মূসা। যদি কুদ্দুস সাহেবের নাম যদি মাঝখানে থাকতো তাহলে তো বলার সুযোগ ছিল, তো বেচারা তো নাম নাই। এজন্য যা আছে তা পড়তে হবে। পরবর্তীতে ইমাম সাহেব যদি বলে সুহাইফি ইব্রাহিমা ওয়া কুদ্দুসা ওয়া মূসা, নামাজ কি থাকলো না ভাঙলো? কারণ এটা কোরআনে নাই। এজন্য প্রশংসার কথা আল্লাহ বলে দিয়েছেন, কার প্রশংসা করতে হবে সেটা আল্লাহর, কোনো ব্যক্তির নয়। আপনি যদি নামাজে ব্যক্তির প্রশংসা শুরু করেন, খুতবায় ব্যক্তির প্রশংসা শুরু করেন, তাহলে কি সেই নামাজ থাকবে? পড়েন, প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমাদের মালিক, জগৎ সমূহের মালিক, পৃথিবীর মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই পৃথিবী নয়, আরো পৃথিবী যদি আবিষ্কার হয়, যত পৃথিবী আসবে, যত গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল, মিল্কওয়ে, যত গ্রহ দিন দিন বিজ্ঞানীরা আবিষ্কার করবেন, সেই গ্রহের মধ্যে যদি কোনো পৃথিবীর সন্ধান পাওয়া যায়, পরবর্তী আরো কোনো সন্ধান পাওয়া গেলে সমস্ত পৃথিবীর একচ্ছত্র মালিক তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা যাবে। তাহলে আমরা বললাম আলহামদু, এখানে আল্লাহ তাআলা আল দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে প্রশংসাটা শুধুমাত্র কার জন্যে? লিল্লাহি। রব, রব মানে কি? রব, রব শুধুমাত্র আল্লাহর জন্য খাস, কোনো ব্যক্তিকে রব বলা যাবে না। মানুষ আছে ব্যক্তির নাম রাখে আব্দুর রব, তা ঠিক আছে, কিন্তু ওই আব্দুর রবকে যদি মাত্র শুধু রব বলে ডাকে তাহলে শিরক হবে আল্লাহর সাথে। কারণ এই রব শুধুমাত্র কার জন্য হয়? যদি আমাকে প্রশ্ন করেন হুজুর রবের পরিচয় দেন এক বাক্যে, এক শব্দে, তাহলে আমি এভাবে বলবো, যাহার যা প্রয়োজন তাহাকে যিনি চাওয়া ব্যতীত তার কাছে পৌঁছিয়ে দেন, তার নাম হচ্ছে রব। কথা কি বুঝতে পারছেন? আমাদের এখন অক্সিজেনের প্রয়োজন, আল্লাহর কাছে বলছি আল্লাহ অক্সিজেন দাও, নিঃশ্বাস দাও, বললাম? কেউ তো বলি, আল্লাহ তো পৌঁছাচ্ছেন, তিনার নাম হচ্ছে রব। সুস্থ আছি, আল্লাহকে বলি না আল্লাহ সুস্থ রাখো, সুস্থতার নিয়ামত আল্লাহ চাওয়া ব্যতীত দিয়েছেন, তার নাম হচ্ছে রব। অর্থাৎ বান্দার যা প্রয়োজন তার চাওয়া ব্যতীত যিনি বান্দার কাছে পৌঁছিয়ে দেন, তিনার নাম হচ্ছে রব, রব্বিল আলামিন। এবার আলামিনের ব্যাখ্যায় আসে।
আলামিন যে শব্দটি, সেটা আসলেই বহুবচন একটা শব্দ, এটার একবচন হয় না। কেউ কেউ তাফসিরে রুহুল মাআনিতে এবং তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা সাবুনি রাহিমাহুল্লাহ, তিনি এই শব্দটা এমনিতেই বহুবচন, আলামিন এটা বহুবচন। আবার এই শব্দটার যখন আরো বহুবচন করা হয় তখন আলাম বলেন, কেউ আলামিন কিংবা বিভিন্ন শব্দে ব্যাখ্যা করেন, কিন্তু এই শব্দটা আসলে বহুবচন। বহুবচন হওয়ার পিছনেও কারণ আছে। কারণ আল্লাহ কি শুধুমাত্র বাংলাদেশের আল্লাহ? কথা বলেন না কেন আপনারা? আল্লাহ কি শুধু বাংলাদেশের জন্য আল্লাহ, নাকি সারা পৃথিবীর জন্য? এখানে আলাম এক বচন দিয়ে দিলে তো শুধু বাংলাদেশের জন্য খাস হয়ে যেত। কোরআন কি বাক্য শৈলী, সেখানে আপনি প্রবেশ করলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে করে আল্লাহ তাআলা প্রত্যেকটা শব্দকে একটার পর একটা গাঁথুনি দিয়েছে, আলামিন বলেছেন। এখন আমরা একটা বিষয় এখানে ক্লিয়ার করে ফেলেন আপনারা। অনেক আলেমরা যখন বলে রসুলকে বিশ্ব নবী, আমার কিছু ভাই আমাকে প্রশ্ন করে রসুল কিভাবে বিশ্ব নবী হয়? রসুল তো কুল কায়নাতের নবী। রসুল কিসের নবী বলেন না কেন? আপনারা কথা বলবেন না? রসুল কিসের নবী? কুল কায়নাতের নবী। আর কোন আলেম যখন বলেন রাহমাতুল লিল আলামিন অথবা বিশ্ব নবী, তিনি রাগ হয়ে যান, বলে যে বিশ্ব যখন বলেন, বিশ্বর ভিতরে কুল কায়নাত আসে না। যদি কুল কায়নাত না আসে, কোরআন হাদিস এক পাশে রাখেন, সুবহানাল্লাহ কি বলবেন না? তা আমরা যে বলি বিশ্ব নবী, মানে হচ্ছে তিনি শুধুমাত্র আমার দেশের নবী নয়, তিনি শুধুমাত্র পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের নবী নয়। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যত দেশ আবিষ্কার করবে, সমস্ত দেশে যত মানুষ জন্মগ্রহণ করবে, সব দেশের রব হচ্ছেন একজন, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একই কথা এসছে আমার নবীর ব্যাপারে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এ কথা সুস্পষ্ট, আল্লাহ যতটুকুর জন্য রব, আমাদের নবী ততটুকুর জন্য রহমত। যতটুকুর জন্য আমার আল্লাহ রব, ততটুকুর জন্য আমার নবী। কারণ নবীকে তো বিশ্ব নবী বলতে আর কোনো দ্বিধা থাকার কথা নয়, আসলে বুঝার বিষয়। আল্লাহ যদি তারা আরো পড়াশোনা করে তাহলে বুঝতে পারবে আমার নবী শুধুমাত্র বিশ্ব, মানে এখানে যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একসাথে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান। এভাবে করে যদি আমি এক আয়াত নিয়ে পড়ে থাকি, সূরা ফাতিহা তো আমাদের জন্য থেকে যাবে। আমি সংক্ষেপ করছি। 2 নম্বরে পড়েন প্রাণ খুলে, আর রহমানির রহিম। তাহলে 1 নম্বরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আপনার রব, তিনি কে? সে আল্লাহর। আর রহমানির রহিম, আর যিনি পরম করুণাময় অসীম দয়ালু। দেখেন এখানে একটা শিক্ষা পেয়ে যান, কোন ব্যক্তির কাছে বলেন আর আল্লাহর কাছে বলেন, যখন কিছু চাইবেন আগেই বলবেন না আমার এটা দেন, আমার এটা দেন, এটা দেন, তাহলে সে বলবে আপনারা কিছুই দিব না। আগে তার একটু প্রশংসা করতে হয়। এমপি সাহেব, ধরুন মনে করেন প্রধান উপদেষ্টা এসেছে, আপনি যদি বলেন প্রধান উপদেষ্টা সাহেব, আপনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি আমাদের চট্টগ্রামেরই সন্তান, আপনাকে প্রধান উপদেষ্টা হিসাবে পেয়ে আমরা গর্বিত। এভাবে করে যদি তিনাকে কিছুক্ষণ প্রশংসা করেন, এবার যদি বলেন আমাদের মসজিদে আসছে, এবার যদি বলেন আমাদের মসজিদে এসি নাই, একটু এসির ব্যবস্থা করে দেন, তিনি কমিটির সবাইকে বলবেন কত লাগবে, কয় টন লাগবে, কত টাকা লাগবে, না করে ফেলেন। কিন্তু আপনি যদি প্রথমেই বলেন প্রধান উপদেষ্টা সাহেব, আপনি অত্র এলাকার মানুষ, আপনার এলাকার মসজিদে কোনো এসি নাই, কিচ্ছু না, আপনি একটা এসি লাগাই দেন, দিবে না। আগে প্রশংসা, আল্লাহর আগে প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হে রব সমস্ত প্রশংসা আপনার জন্য। এবং আরো প্রশংসা করছি আর রহমানির রহিম, আপনি পরম করুণাময়, আপনি অসীম দয়ালু, আপনার চেয়ে দয়ার কেউ বেশি নাই, আপনি হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। এক হাদিসের মধ্যে এসছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ তাআলা বলছেন
আমার রাগের চেয়েও আমার রহমত আমার কাছে বেশি। অর্থাৎ রাগের তুলনায় আল্লাহর রহমত আল্লাহর নিকট, রাগ কম রহমত বেশি। তিনি হচ্ছেন রাহিম, তিনি হচ্ছেন রহমান। তারপরে 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে মালিক এই শব্দটা নিয়ে একটু ব্যাখ্যা করি। এখানে আসছে মালিকি ইয়াউমিদ্দিন, আর আমরা যখন সূরা নাস পড়ি সেখানে মিমটাকে টানি না, সেখানে বলে মালিকিন নাস, কিন্তু লিখতে একই আসে, কিন্তু এখানে টানতে হবে, সেখানে টানি না। তার ব্যাখ্যা কি? সেখানে আল্লাহ তাআলা মালিকিন নাস মানুষ বলেছে, মানুষের অধিপতি হিসেবে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। মানে এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র বুঝাচ্ছেন মালিকটা মানুষের। আর সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা আর একটু ডিপলি বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি সেই দিন যে বিচার করব। মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে হচ্ছে সেই আখিরাতে যেদিন আমাদের বিচার কার্য পরিচালনা করা হবে, সেই মালিকের কথা বলছে। সেখানে আল্লাহ তাআলা শুধু মানুষের বিচার করবেন না, সেখানে জিন ইনসান সহ সব কিছুর বিচার আল্লাহ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি সেই বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিক কে? আপনাদের কি বিশ্বাস নাই? একটু প্রাণ বলে বলেন বিচার দিবসের মালিক কে? আর সেই বিচার দিবসকে বলা হয় ইয়াউমুল জাযা। মালিক ইয়াউমিদ্দিন আই ইয়াউমুল জাযা, মানে সেই দিন হিসাব নিকাশ বুঝিয়ে দিবার দিন। যার ভালো তাকে ভালো বুঝিয়ে দিবে, যার খারাপ তাকে খারাপ বুঝিয়ে দিবেন। অর্থাৎ যেই দিন বান্দার সমস্ত হিসাব নিকাশকে আল্লাহ বুঝিয়ে দিবেন, সেদিনকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই দিন নিয়ে যদি আরেকটু ব্যাখ্যা করি, আল্লাহ তাআলা সূরা নূরের 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়াউমাইযি ইউআফফিহিমুল্লাহু দীনাহুমুল হক। আল্লাহ তাআলা বলছেন সেই দিন হচ্ছে এমন একটি দিন, যেই দিন আমি আল্লাহ তাআলা আমার বান্দার সমস্ত হিসাবকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আসছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, এখানে যদি আরবিক গ্রামার অনুযায়ী হওয়ার দরকার ছিল তাহলে হতো না'বুদু ইয়্যাকা। আমরা কি পড়ি ইয়্যাকা না'বুদু, কিন্তু অন্য অন্য বাক্য শৈলী কোরআনে যেভাবে এসছে সেভাবে যদি তারতম্যভাবে আসতো তাহলে এই বাক্যটা আসার প্রয়োজন ছিল না'বুদু ইয়্যাকা দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা না'বুদু ইয়্যাকা দেন নাই, আগে দিয়েছেন ইয়্যাকা। তার কারণ না'বুদু, আমরা ইবাদত করি কার? যদি এভাবে আসতো না'বুদু ইয়্যাকা তাহলে আসতো আমরা আল্লাহর ইবাদত করি, এতটুকুই আসতো। কিন্তু আগে যখন এসছে ইয়্যাকা না'বুদু, তাহলে সেখানে জোর দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। যদি আসতো না'বুদু ইয়্যাকা তাহলে আসতো তোমার ইবাদত করি। এখন যখন আসছে ইয়্যাকা না'বুদু, ইয়া রাব, শুধুমাত্র কেবলমাত্র সেজদা যদি দিতে হয়, কিছু যদি চাইতে হয়, তোমার কাছেই চাইবো, আর কারো কাছে চাইবো। তার নাম হচ্ছে ইয়্যা। একটু প্রাণ খুলে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া রাব, তোমার ইবাদত করি, কেবল তোমার ইবাদত করি, এবং কেবল শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, শুধুমাত্র তোমার ইবাদত করি। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাই? বলেন কার কাছে? আল্লাহ ছাড়া কোনো বান্দার কাছে কি মুসলমান সাহায্য প্রার্থনা করতে পারে? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির পূজাকে কোনো মুসলমান করতে পারে? ব্যক্তির কাছে আবার কিসের পূজা? ব্যক্তির কাছে আবার কি চাইবেন? ব্যক্তির কাছে আবার কিসের নমো নমো? যদি হাত নমো করতে হয়, হাত করজোর করতে হয়,
মাথাটা নোয়াইতে হয় শুধুমাত্র আল্লাহর কাছে নোয়ানো যাবে, আল্লাহর কাছে সারেন্ডার করা যাবে। কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে, কোনো নেতার কাছে কোনো মুসলমান কখনো মাথা নত করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এটা মুসলমানের ঈমান হওয়ার কথা। এই মুসলমান ব্যক্তির কাছে মাথা নত করে যা মন চায় তাই চায়। যেখানে সেখানে মাথা নোয়াবেন, আল্লাহর কাছে মাথা নোয়ায় আর লাভ হবে না। এই কপালটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য খাস করে রাখেন, যখনই নোয়াবেন, যখনই চাইবেন, যখন এই কপালটা আল্লাহর কদমে ফেলবেন, সাথে সাথে আপনাকে আমাকে যিনি সবকিছু দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রাণ প্রিয় ভাইয়েরা, আর এভাবে যদি আমি আপনি চাইতে পারি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আমার বান্দা যখন বলবে ইয়া রব, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এমন কথা যখন বলে আমার বান্দা আমার কাছে চাইবে, আমার বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। তবে খাস হতে হবে আল্লাহর। আর এই চাওয়াটা একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ, দুইটা আছে হাদিসের মধ্যে। একটা হচ্ছে বৈধ ইস্তেআনাত, মানে আপনি যে চাইবেন সেটা যদি কোনো ব্যক্তির কাছে চান, সেটা শুধুমাত্র এভাবে হতে পারে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করবে। সাহায্য করার যে বিষয়টা, এটা ব্যক্তি ব্যক্তিকে করতে পারে, সেখানে বৈধ অবৈধ আছে। আপনার কাছে কোনো মানুষ টাকার জন্য আসতে সাহায্য করলেন, হয়ে গেল। মসজিদের দান বাক্স চলছে, আপনি যদি একটু টাকা বাড়িয়ে দেন, মসজিদ সুন্দর করে চলবে। মসজিদের কোনো একটা কাজের প্রয়োজন হয়েছে, যেটা দান বাক্সের টাকা দিয়ে কাজটা সম্পাদন করা সম্ভব নয়, আপনি আমি যদি সবাই মিলে একটু বাড়িয়ে দেই, তাহলে সেই কাজটা দ্রুত হয়ে যাবে। এটা হচ্ছে বৈধ ইস্তেআনাত। আর আপনার কাছে কোনো ব্যক্তি আসছে, বাবা আপনি একটু আল্লাহর কাছে বলেন, অমুক পীর সাহেব, তমুক পীর সাহেব, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমি আল্লাহরে অনেক বলছি, আল্লাহ শুনে না, আপনি একটু আল্লাহর কাছে বলেন, বিয়ে করেছি আজকে 10 বছর, একটা বাচ্চা হয় না, আপনি যদি একটু বলেন হয়তো একটা বাচ্চা হতে পারে। এটা বৈধ না অবৈধ? এটা বলা যাবে। সেজন্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানুষের কাছে কি চাইবেন আর আল্লাহর কাছে কি চাইবেন। এখানেও কিন্তু আমাদের ঈমান হারানোর সম্ভাবনা আছে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিন ওয়া ইয়ামসি কাফির। কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ থাকবে মুসলমান, সন্ধ্যাবেলা হয়ে যাবে কাফির, অথবা সন্ধ্যাবেলা কাফির, সকালবেলা মুসলমান। এই জন্য ঈমান বিধ্বংসী কোনো কথা যেন আমাদের মুখ দিয়ে যেন বের না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতনতার সাথে কথা বলবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপ করছি। 5 নম্বর আয়াতে এবার আমরা আসি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রব, আমাকে সরল সঠিক পথ দেখাও। ইহদিনা, এখানে হেদায়েত যে শব্দটা, এখানে ওয়াহাদাইনাহুন নাজদাইন, এভাবে করে কোরআনের অনেকগুলো হেদায়েত সম্পর্কে আয়াত এসছে। অতএব সার কথা হচ্ছে, হেদায়েত যদি আমি আপনি কামনা করতে হয়, সেটা কার কাছে কামনা করতে হয়? কোনো ব্যক্তি কি কোনো ব্যক্তিকে হেদায়েত দিতে পারে? কথা বলেন না কেন, পারে? হেদায়েত যদি দিতে হয়, কে দিতে পারেন? কিন্তু আমরা দোয়া করতে পারি, অমুক ব্যক্তি খারাপ পথে চলছে, আমি দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে হেদায়েত। কিন্তু হেদায়েতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহকে বলছেন আল্লাহ এত দাওয়াত দিচ্ছি, মানুষ তো তোমার কোরআনের দাওয়াত শুনছে না। রসুলকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, ডাকার দায়িত্ব আপনার, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ। এটা আমি কোনো ব্যক্তিকে দেইনি। আমি অনেক আলোচনা করব জুমাতে, কিন্তু এই আলোচনা সবাই শুনবে না। কিছু মানুষ শুনবে এই আলোচনা এই নিয়তে যে এই আলোচনা যদি শুনি কিছু আমল করা যাবে, আর কিছু মানুষ কান পেতে বসে থাকবে, কোন সময় একটা স্লিপ অফ টান হয়ে একটা ভুল হয়, ওইটা যদি বের করা যায় 12টা বাজিয়ে ছাড়ব। দুইজনের দুই উদ্দেশ্য। একজনের উদ্দেশ্য হচ্ছে হুজুর কি বলে শুনে আমল করব, আরেকজনের উদ্দেশ্য এত ভালো বলছে একটাও শোনার দরকার নাই, একটা যদি ভুল বের হয়
হুজুরের পাইছি। এরকম মুসল্লি আমাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে না নাই বলেন? এটাও বলবেন না। সম্মানিত প্রাণপ্রিয় ভাই, এই হেদায়েতের বিভিন্ন প্রকার আছে এবং এই হেদায়েত সম্পর্কে আমরা অন্য একটি জুমে আলোচনা করবো, যেহেতু বিশদ আলোচনা। তারপরে আয়াতে আসতে পড়েন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও। এবার আল্লাহকে আমরা বলে দিলাম, আল্লাহ কোন পথ দেখাবা? এমন পথ দেখাও যেই পথে চলে তোমার বান্দারা পুরস্কৃত হয়েছে, তেমন পথেই কেবল আমাদেরকে দেখাও। সুবহানাল্লাহ। যার তার পথ না, যেই পথে চলে তোমার বান্দারা পুরস্কৃত হয়েছে। কোন কোন বান্দা পুরস্কৃত হয়েছে? মা'আন নাবিয়্যিন, নবীরা, ওয়াস সিদ্দীকিন, সত্যবাদীরা, ওয়াস শুহাদা, শহীদরা, ওয়াস সালিহিন, নেককার বান্দা। তোমার নবীরা, তোমার পথে যারা শহীদ হয়েছে, যারা নেককার, তাদের পথটা তুমি আমাদেরকে দেখাও। আর তাদের পথেই যেন আমরা চলতে পারি, তাদের পথে চলে যেন আমরা পুরস্কৃত হতে পারি, এমন পথ কেবল তুমি আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও। বলেন আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আল্লাহকে বললাম, আল্লাহ এমন পথ দেখাবে না যারা ওই পথে চলে পথভ্রষ্ট হয়ে গেছে, যারা ওই পথে ছেলে গোমরা হয়ে গেছে, তাদের পথ আমাদেরকে দেখাবে না। এমন মানুষের পথ আমাদেরকে দেখিয়ে দাও যেই মানুষ তোমার পথে চলে তোমার জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আর যখন সূরা ফাতিহা শেষ তেলাওয়াত, তখন বলবেন আমিন। কি বলবেন? এক হাদিসের মধ্যে এসছে, আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ ওই বান্দাকে সালাম ফিরানোর আগে মাফ করে দেয়। অতএব এই আমিন নিয়েও ঝামেলা আছে না নাই? কেউ বলে আস্তে, কেউ বলে জোরে, সেটা নিয়েও ঝামেলা। তবে আমরা যেহেতু ইমাম আবু হানিফার মাযহাবকে আমরা অনুসরণ করছি, আমরা এই সূরা ফাতিহার পর আমিনটা বলবো মৃদু আওয়াজ, আস্তে বলবো, জোরে বলার প্রয়োজন। আমি বলেছিলাম আপনাদেরকে, ইমাম আবু হানিফার মাযহাব মানতেছি মানে কি? তিনি যা বলবেন তা মানে নিবে এমন না, কারণ তিনি নিজে বলে দিয়েছেন আমার মাযহাবের ভিতরে যদি কোরআন সুন্নাহ বহির্ভূত কিছু থাকে তোমরা সেটা বাদ দিয়ে দাও। তিনি সারেন্ডার করেছেন। আমি বলেছিলাম বুখারী, আমরা বুখারী শরীফ কেন মানি? কারণ বুখারী শরীফের যে হাদিসগুলো আছে, সে হাদিসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটানো ছিল, সেগুলোকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একমত করেছেন। তদ্রূপ এই কোরআনের আয়াতগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন এই কোরআনকে মাসহাব অনুযায়ী তিনি একটি মাসহাব করেছেন, একটি বই হিসেবে বান্ডিং করেছেন। ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমস্ত মাসালা মাসাইল আমাদের জানতে পারতাম না বলে, আমাদের জানতে কঠিন হতো বলে তিনি সহজ করে তিনি সেটাকে তারতিব দিয়েছেন, সুন্দর করে আমাদের জন্য রেখে গেছে। সেজন্যই আমরা মানি। সেটাকে আমরা আহামরি যেটাই মানতে হবে না মানলে জাহান্নাম, এমন কিছু আমরা হিসাবে মানি যে সেটা সহজ। অন্য মাযহাব থাকে, সবচেয়ে সহজ হচ্ছে সেটাই, যেটা আমরা আউযু বিল্লাহর তাফসীরের ভিতরেও সেখানে আমরা ইঙ্গিত দিয়ে বলেছিলাম যে আউযু বিল্লাহ কি প্রত্যেক নামাজের শুরুতে, প্রত্যেক কেরাতের শুরু থেকে আউযু বিল্লাহ পড়তে হবে, নাকি প্রথম কেরাতে শুধুমাত্র আউযু বিল্লাহ পড়লে হয়ে যাবে? সেখানে আমরা চারটি মাযহাবকে একসাথে এনেছি, হাদিসকে একসাথে এনেছি, এনে আমরা জানতে পারলাম যে না, আমাদের জন্য সবচেয়ে সহজ যেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদের জন্য সবচেয়ে সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জানার মাধ্যমে আমল করবার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের, আপনাদের জন্য HW আছে। আমি শুধু কষ্ট করব, আপনারা কষ্ট করবেন না, এটা হতে পারে না। আমরা আউযু বিল্লাহর উপরে কথা বলেছি, বিসমিল্লাহর উপর কথা বলেছি, সূরা ফাতিহার উপরে কথা বলেছি। আউযু বিল্লাহর অর্থ, বিসমিল্লাহর অর্থ, সূরা ফাতিহার অর্থ আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে জানতে হবে ইনশাআল্লাহ। এই অর্থকে আমরা জানবার চেষ্টা করব না ভাইরা? আগামী জমে আমি হাত তুলতে বলবো, কারা কারা শিখেছে। পুরো একটি সপ্তাহ আছে আমাদের হাতে। আউযু বিল্লাহর অর্থ শিখে নেবেন, বিসমিল্লাহর অর্থ শিখে নেবেন, সূরা ফাতিহার অর্থ আমরা সবাই শিখে নিব ইনশাআল্লাহ। আর যখন নামাজে নিয়ত বাঁধবেন এত মজা লাগবে আপনি কল্পনাও করতে পারবেন। এখন আমরা নামাজে কি বলি সেটা আমরা জানি না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না,
এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর জন্য নামাজে যা যা বলি তা তা আমাদেরকে অর্থসহ শিখার প্রতিজ্ঞা আমরা করব ইনশাআল্লাহ। আমার ভাইদেরকে কবুল করুন, আমিন। যারা সুন্নত পড়েন নাই চার রাকাত সুন্নত পড়েন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا মেঘে ময়ূরী পশ্চিমেতে যে হই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় থাকি নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, পশ্চিম খুলশী আবাসিক এলাকা জামে মসজিদে আগত আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানি এজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজকে হিজরি নববর্ষের প্রথম জুমাতে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবার আগে মসজিদে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে
অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার প্রারম্ভিকতায় আপনাদের সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আগামী একটি বছর যাবতীয় বিপদ আপদ, মহামারী, যত রকমের সমস্যা আছে সমস্যাকে দূরভীত করে দেন এবং আল্লাহর রহমত, বারকত, মাগফিরাতের মাধ্যমে যেন আমরা বছরটি অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের আলোচনা চলছে তাফসীরুল কোরআনিল কারীম এই শিরোনামে। প্রথম পর্বে আমরা শুধুমাত্র আউযু বিল্লাহর উপরে কথা বলেছি। দ্বিতীয় পর্বে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে কথা বলেছি। আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা এবং কোরআনের সর্বপ্রথম সূরা, সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার উপরে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরা এমন একটি সূরা, আমরা যখন ছোট্টবেলায় মসজিদে আসা শুরু করেছি তখন ইমাম সাহেবের মুখ থেকে শুনতে শুনতে অজান্তেই কেমনে জানি মুখস্থ হয়ে গেছে। মোটামুটি এই সূরা কেউ আমরা ধরে ধরে মুখস্থ করিনি, এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার মতো একটা সূরা। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা এত মর্যাদাপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, যদি আমাদের সময় থাকে তাফসীরের পরে আমরা কিছু আমল আমরা শুনবো ইনশাআল্লাহ। এটা আমল করার মতো একটি সূরা। এই সূরাটি কোরআনুল কারীমের নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে এবং এই সূরার ভিতরে একটি রুকু আছে, 7টি আয়াত আছে এবং 25টি বর্ণ আছে, 25টি শব্দ। যদি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এভাবে করে যদি শব্দ গণনা করি, শব্দ গণনা করে পাওয়া যাবে 25টি। যদি বর্ণ গণনা করি, আলিফ লাম, আল হামদু, আলিফ একটা, লাম একটা, হা একটা, মিম একটা, দাল একটা, এভাবে করে যদি বর্ণ গণনা করি, বর্ণ পাওয়া যাবে মোট 113টি। শব্দ পাওয়া যাবে 25টি, বর্ণ পাওয়া যাবে 113টি। এবং এই সূরার ভিতরে 3টি ভাগে আমরা তাফসীরটি করব। এই সূরার ভিতরে 3টি অপশন আছে। 1 নাম্বার হচ্ছে প্রশংসা, 2 নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে করে আল্লাহর প্রশংসা করা হবে। তারপরে থাকবে দাবি, তারপরে থাকবে চাওয়া। 3টা ভাগে এই সূরাটা ভাগ। আবার যদি বান্দা এবং আল্লাহর মধ্যে ভাগ করতে যায় তাহলে এই সূরাটা দুভাগে বিভক্ত। প্রথম 3 আয়াত, যেহেতু এই সূরাটা 7 আয়াত বিশিষ্ট, তাহলে প্রথম 3 শেষের 3, বাকি থাকলো 1। একটাকে আবার ভাগ করা হয়েছে, অর্থাৎ এই সূরার অর্ধেক বান্দা আল্লাহর কাছে চাইবে আর পরবর্তী অর্ধেক আল্লাহ বান্দাকে দিয়ে পরিপূর্ণ করে দেবে। একটা মিল বন্ধন এই সূরার ভিতরে রয়েছে। এবং এই সূরার অন্যান্য সূরা আমরা যখন পরবর্তীতে শুনব, সেই সমস্ত সূরার নাম সর্বোচ্চ পাওয়া গেলে পাওয়া যাবে 1টা, 2টা, 3টা। কিন্তু এই সূরা ফাতিহা, যে সূরা আলহামদুলিল্লাহ, এই সূরার নাম 1টা নয়, 2টা নয়, 3টা নয়, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে 40টা নাম রয়েছে এই সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। তবে বেশিরভাগ গ্রহণযোগ্য আলেমের মতে 22টি নাম রয়েছে। অর্থাৎ এই সূরার এত বেশি নাম
অন্য কুরা সূরার মধ্যে এত আর নাম নাই। আমরা কিছু নাম শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم أم القرآن هي السبع المثاني والقرآن العظيم। এই সূরার এক নাম্বার নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের তো কখনো মা হতে পারে না, তাহলে উম্মুন মানি মা, মা মানি মূল। অর্থাৎ এখানে ব্যাখ্যা করলে এভাবে হয়, উম্মুল কোরআন মানে কোরআনের মূলেই হচ্ছে সূরা ফাতিহা। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার তাফসির শুরু করে, তাহলে কোরআনের মতো 30 পারা কালামুল্লাহ শরীফ এত মোটা করে তাফসির করা যাবে, তারপরও সূরা ফাতিহার তাফসির করা শেষ হবে না। আবার এই 30 পারা কালামুল্লাহ শরীফকে যদি আমি আপনি ছোট আকারে যদি দেখতে চাই কত ছোট করে তাফসির করা যায়, তাহলে সূরা ফাতিহার ভিতরে পুরা 30 পারা কালামুল্লাহ শরীফের নির্ঝাস যিনি প্রবেশ করিয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? পুরা কোরআনের নির্ঝাস আবার সূরা ফাতিহার মধ্যে পাবে। আবার সূরা ফাতিহাকে যদি ব্যাখ্যা করতে যান, পুরা 30 পারা কালামুল্লাহর মতো অসংখ্য কালামুল্লাহ শরীফ তৈরি করবেন, তারপরও তাফসির করা শেষ হবে। তার নাম হচ্ছে উম্মুল কোরআন। কোরআনের সেন্ট্রাল, কোরআনের কেন্দ্রবিন্দু হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি, কারণ এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 60টা। জোরে বলেন কয়টা? এই জন্য এই কোরআনের এই সূরা, সেজন্য সূরা ফাতিহার নাম হয়েছে সাবউল মাসানি। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে কোরআনুল আযীম, এবং এই সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে আল ওয়াফিয়া। আল ওয়াফিয়া বিমাআনান কাফিয়া, মানে হচ্ছে এই সূরা ফাতিহা কোনো ব্যক্তি যদি আমল করে, তার জন্য আমল করার জন্য এই সূরা ফাতিহাই যথেষ্ট হয়ে যাবে, সেজন্য হচ্ছে কাফি। আবার এই সূরার ফাতিহার আরেক নাম আছে, যেটা হচ্ছে রাসুন। রাসুন মানে মাথা। মাথা হচ্ছে মানুষের কেন্দ্রবিন্দু। যার মাথা নাই তার পুরা শরীরটারই কোনো দাম নাই। এজন্য যার মধ্যে সূরা ফাতিহা নাই তার মধ্যে কিছুই নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করা হবে না, সেই নামাজই হবে। সূরা ফাতিহা এমন একটা সূরা, আপনি কোরআনুল কারীমের অন্যান্য সূরাগুলোকে অর্ধেক করে তেলাওয়াত করতে পারবেন, কিন্তু এই সূরা ফাতিহাকে অর্ধেক করে তেলাওয়াত করার কোনো সুযোগ নেই। যদি তেলাওয়াত করতে মন চায়, পূর্ণাঙ্গ তেলাওয়াত করতে হয়। আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, সানা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা অর্ধেক পড়লেন, রুকুতে চলে গেলেন, আপনার নামাজ হবে না। কিন্তু আপনি সূরা ফাতিহা পড়লেন আর একটা সূরার 3 আয়াত পড়লেন, আপনার নামাজ হয়ে গেছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ, আর সূরা ফাতিহাকে অর্ধেক করে তেলাওয়াত করা যায়, তার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার এক সাহাবী নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেকটি চমৎকার করে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, লা তুজজিউ সালাতুন লা ইয়াকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না, সেই নামাজটা সিদ্ধ হয় না, অর্থাৎ সেই নামাজটা আল্লাহর কাছে কবুল হয় না। সেই নামাজটা আপনি পড়লেন, দুনিয়ার মধ্যে থেকে যাবে, ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে না, কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন, ওয়ালা ক্বাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম।